আসসালামু আলাইকুম সুধী দর্শক, স্মরণীয় বাণী নিয়ে কিছু কথা বলবো। স্মরণীয় বাণীগুলি আমি বলবো, এটা আমার নিজের প্রয়োজনে। এটি ঘুমিয়ে ঘুমিয়ে যদি শুনি আমার ভালো লাগে, কারণ এটা এটা নিয়ে আমি মোটামুটি একটা পাণ্ডুলিপি লিখেছিলাম। প্রকাশের অপেক্ষা প্রকাশ আর করা হয় নাই, কারণ এগুলি আমার ব্যক্তিগত জীবন বা অন্যান্যদের যারা সফল ব্যক্তি তাদের ডায়েরি থেকে নেওয়া। তারা যে সমস্ত স্মরণীয় বাণীগুলি নিজেদের জীবনে ব্যবহার করে উন্নতির চরম শিখরে নিজেদেরকে নিয়ে গেছেন, সেটা লাইফস্টাইল, জ্ঞান, এবং এই বাণীগুলিতে জ্ঞানী ব্যক্তিদের সূক্ষ্ম জ্ঞানের নির্যাস আছে। যেমন একটি বলি, আমি দেখেই বলবো। কিছু কিছু অভ্যাস মানুষের বড় হবার পথে অন্তরায়। মিল টিফি যেটা বলেছিলেন, কিছু কিছু অভ্যাস মানুষের বড় হবার পথে অন্তরায়। আসলে এই ছোটখাটো অভ্যাসগুলিকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না, কিন্তু এটি যে আমাদের টাইম কিলার, লাইক ফেসবুক, ইউটিউবার, মানে রিলস দেখা, অনেক সময় সময়ের পর সময় ক্রিকেট খেলা দেখা, বিভিন্ন খেলা দেখা, গেম দেখা, গেম এডিকশন। এরপরে আমাদের ফরজ যতটুকু আছে, ফরজের সাথে অতিরিক্ত নফল আসক্তি, অতিরিক্ত প্রার্থনা আপনি করবেন প্রতিদিন একটা নির্দিষ্ট সময়, যদি সারা রাত ধরে প্রার্থনা করতে থাকি, এটা তো আসলে এটা একটা অভ্যাসের মধ্যে কিছু অভ্যাস আছে যেটা আসলে আমাদের যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। যেমন মানুষ বলা হয়েছে কোরআন শরীফে, যখনই নামাজ শেষ হবে তুমি হালাল রিজিকের জন্য জমিনে ছড়িয়ে পড়বে, এটা আল্লাহর অর্ডার। এখন আমি যদি ফরজ নামাজ পড়ে বসে থাকলাম দিনের ঘন্টার পর ঘন্টা, এটা অভ্যাসটা তো অনুমোদিত নয়। এই ধরনের আমি সরকারি চাকরি করলাম, আবার পাশাপাশি যদি আমি বসে বসে বাড়তি ইনকাম এমন কিছু চিন্তা করি, আর অন্য সময় ব্যক্তিগত ইনকামের অতিরিক্ত ইনকামের চিন্তা করি, আর সরকারি মূল ডিউটির সময় যদি ঝিমাই, এটাও কিন্তু এই অভ্যাসটা আমাদের অন্তরায়। ধনী হবার মানে বড় হবার পথে, বড় শুধু টাকা পয়সা নয়, সার্বিক জীবনের সফলতা, জীবনের সার্থকতা। তো 1 নম্বর বাণীতে অনেক কথা বলে ফেললাম। দ্বিতীয়, রিয়েল লেবার নেভার গোজ উইদাউট রিওয়ার্ড, অর্থাৎ সত্যিকারের পরিশ্রম কখনোই বৃথা যায় না। যখন আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, কোয়ালিটি পরিশ্রম করব। আরেকটা হচ্ছে, পাগলামির মিশ্রণ ছাড়া কোনো বড় প্রতিভা থাকতে পারে না, এটা অ্যারিস্টটল বলেছিলেন। অ্যারিস্টটল এই কথাটি মহাত্মা গান্ধী অন্যভাবে বলেছেন, যে মহাত্মা গান্ধী বলেছিলেন যে প্রার্থনা না করলে আমি বহু আগে পাগল হয়ে যেতাম, এটা অন্য বিষয়। তো পাগলামির মিশ্রণ ছাড়া বড় কোনো প্রতিভা থাকতে পারে না। আসলে প্রতিভাবানদের মধ্যে কিছু পাগলামি আমরা মনে করি যে এটা পাগলামি, কারণ সে সমাজে বা ব্যক্তিতে বা সিস্টেমে যে অস্বাভাবিকতা দেখে এটা পরিবর্তন করতে যখন চায়, তখন আমরা তাকে পাগল বলি। এবং যত নবী রাসূল 119 জীবনী পড়েন, প্রত্যেকটা মানুষকে পাগল বলা হয়েছে। অর্থাৎ ইতিহাস যারা সৃষ্টি করেছে তাদেরকে পাগল বলা হয়েছে, এবং যারা পাগল বলছে তারা কিন্তু আসলে হারিয়ে গেছে ইতিহাসের আস্থা করে। সুতরাং সুস্থ মানুষকে যদি পাগল কেউ বলা হয়, এবং আসলে যদি তার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি থাকে, ইনোভেটিভ থাকে, সেটা মানে অসুস্থতার জন্য তো পাগল না, সে কোনো কিছু করার জন্য পাগল, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। এবং এটা বললে বোঝা যেতে পারে তার মধ্যে কিছু আসছে, ইতিহাস তৈরি করতে পারে সে। সাফল্য হচ্ছে বিশ্বাস ও যোগ্যতার সমন্বয়ে গঠিত মনের এমন এক শক্তিশালী অবস্থা যা সবকিছু অর্জন করতে পারে। অর্থাৎ সাফল্য একটা সিস্টেম, বিশ্বাস ও যোগ্যতার সমন্বয়ে গঠিত। অর্থাৎ আমরা যা বিশ্বাস করি সেই অনুযায়ী আমাদের আচরণ নির্ধারিত হয়। আমরা যা চাই সেটা যখন আমার মনে মনে বলবো, মনে মনে ভাববো, মনে মনে চিন্তা করবো, এটা আমার আচরণে আসবে। অস্পষ্টভাবে দূরে কি তা দেখার চাইতে কাছের জিনিস দেখাই আমাদের প্রয়োজন। অনেক সময় যে ভবিষ্যতে কাছের জিনিসটা দেখা সবচেয়ে ইম্পর্টেন্ট। স্মরণ শক্তি ঠিক রাখার জন্য ঘুম উপকারী। আসলে আমরা যদি পর্যাপ্ত না ঘুমাই, আমাদের ব্রেইনের নার্ভগুলি দুর্বল হয়ে পড়ে বা স্ট্রেস হয়। সেজন্য প্রচুর ঘুম এবং বিশ্রাম, বিশেষ করে সবাসনে যদি আমরা কোনো বিশ্রাম নিই, আমাদের নার্ভগুলি, আমাদের ব্রেইনের, মস্তিষ্কের রিল্যাক্স হয়, এবং মেডিটেশন মিউজিক শুনতে পারি। আর
প্রত্যেকটা সময় যদি আমরা ভাবি যে বর্তমান মুহূর্তই আমার জীবনের সর্বোৎকৃষ্ট সময়, এই সময়টাকে যদি আমরা কাজে লাগাই, আমরা সাকসেস হব। সরি, আমার গিম্বল অতিরিক্ত মুভ করছে। নুরি, কাজী নজরুল ইসলামের একটা বাণী আমার সবচেয়ে ভালো লাগে যে নুরি 1000 বছর ঝর্ণা ডুবেতে কেউ রস পায় না। আর সেলিব্রিটি হতে চাইলে একান্ত নির্জনতা আবশ্যক। নিজেকে উপলব্ধি করা, নিজের চিন্তা ভাবনা, নিজের ভুল ত্রুটি রিয়েলাইজ করার জন্য একান্ত নির্জনতা দরকার। একই সুযোগ জীবনে বারবার কিন্তু আসে না, এই জন্য সুযোগ বুঝে নিতে হয়। সুযোগ দরজায় বারবার টাকা দেয় না, সে আলতু করে টোকা দেয়, এবং সুযোগকে বুঝে নিতে হয় যে এটা আমার জীবনের একটা সুযোগ, এই সুযোগকে আমাকে ধরতে হবে, সুযোগ কাজে লাগাতে হবে। এই সুযোগ আমি ছেড়ে দিলে অন্যজনে নিয়ে নেবে, লুফে নেবে, কারণ অনেকেই সুযোগ খুঁজে পায় না। এবং আমি যদি এই যে সুযোগ যখন আলতু করে টোকা দেয়, আমি যদি বিরক্ত হই, এই সুযোগ চলে যাবে, এই সুযোগ আবার আসবে না, তখন আফসোস করতে হবে যে হ্যাঁ, আমার জীবনের এই সুযোগটা আমি হাতছাড়া করলাম। সুতরাং সুযোগ বুঝে নিতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে আমার যোগ্যতা অনুযায়ী ভালো সুযোগ আমাকে দাও, আমি যেন সফল হতে পারি। এরপরে হচ্ছে যে আইনস্টাইনের একটি কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কল্পনা। আমরা সাধারণত কল্পনা বা ডান মস্তিষ্কের কল্পনাকে গুরুত্ব দিই না, যেটা অবাস্তব বেশি। আসলে কল্পনা কিন্তু জ্ঞানের চেয়ে গুরুত্বপূর্ণ। আইনস্টাইন বলেছিলেন যে কল্পনা জ্ঞানের চেয়ে গুরুত্বপূর্ণ। এই বিষয়টা ইম্পর্টেন্ট। আমি আরেকটা জাপানি প্রবাদ, যেটা হচ্ছে শেখাতে গেলেই শেখা হয়। আমি ছাত্র জীবনে আসলে প্রাইভেট পড়াই নাই, যার কারণে এখন যখন শিক্ষকতা জীবন, কখনো শিক্ষক হতে চাই নাই, কিন্তু শিক্ষক আল্লাহ শিক্ষকতায় কপালে রেখেছিলেন। শিক্ষক হতে গেলাম, যখন পড়াতে গেলাম আসলে হুচট গেলাম। যখন আমি শেখাতে গেলাম তখন দেখা গেছে যে আমি আরো খুঁটিনাটি, আরো কিভাবে শেখাতে হবে, পেডাগজিক্যাল নলেজের জন্য আমাকে আরো শিখতে হয়েছে। এবং তখন আমার বেসিক যদি কোথাও দুর্বল থেকে থাকে, সেটা আমাকে ফাইন্ড আউট করে শিখতে হয়েছে। তো সুতরাং জাপানের যে প্রভাব, গিম্বল আমার কথা মানতেছে না, আচ্ছা যাক, সে অন্য কিছু খুঁজতেছে। শিখতে গেলেই শেখা হয়। তারপরে আরেকটা হচ্ছে যে চার্লস ল্যাম্ব বলেছিলেন যে বই পড়তে যে ভালোবাসে তার শত্রু কম। বই পড়তে যে ভালোবাসে তার শত্রু কম। আসলে বই পড়ার ক্ষেত্রে এর সাথে ভালো কোনো হতে পারে না। As is the head teacher, so is the school. এটা আমরা প্রাথমিক বিদ্যালয়ের হেড টিচারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্মরণীয় বাণী, যে একজন হেড টিচারই তার স্কুলটা, তিনি যেমন তার স্কুলটাও তেমন হবে। দুঃখিত। গিম্বল মনে চাচ্ছে যে আমার ঘরের যে ফিটনেসের অভাব, সেটা সবাই দেখুক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুলস গুলো এখনো ডেভেলপ হয় নাই। এমারসনের একটা কথা আমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে যে প্রান্তরে চোখ ঘোরাফেরা করে অনেকেরই, কিন্তু ফুল দেখতে পায় কম লোকই। এমারসনের কথা, প্রান্তরে চোখ ঘোরাফেরা করে অনেকেরই, কিন্তু ফুল দেখতে পায় কম লোকই। আমরা যারা ফুল খুঁজি ঠিকই ফুল খুঁজে পায়। প্রবাদ আছে, অনেক মাঝি একটি নৌকাকে পাহাড়েও নিয়ে যেতে পারে। সুতরাং টিম ওয়ার্ক, ইউনিটি থাকলে অসাধ্যকে সাধ্য করা সম্ভব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কথা, জীবনের সব ক্ষেত্র থেকে অনাবশ্যক সবকিছু চেটে ফেলাই শ্রেয়। কারণ এটা হচ্ছে বিষ। মানুষের জীবনে যে অতিরিক্ত কিছু থাকে যা আমার দরকার নাই, সেটা অন্যকে দিয়ে দেওয়া অথবা চেটে ফেলা। যারা এটা পরে, যেমন টাকা যদি আমি জমায় রাখি, এটা সারের মতো, জমে থাকলে নষ্ট হয়ে যাবে, টাকার মূল্য কমে যাবে, প্রতি বছর টাকার মূল্যমান কমে যাবে। আমি যদি টাকা অ্যাকাউন্টে ফিক্স, এটা আসলে বিনিয়োগ করা উচিত। স্বর্ণ অনর্থক ফেলে রেখে গড়া কোনো জাকাত দেওয়া বছরে বছরে, সেটা এটা বিনিয়োগ করা উত্তম। তো অনাবশ্যক যা আমার দরকার নাই, আমার হাতঘড়ি একটা দরকার, একটাই রাখি, অনেকগুলি হাতঘড়ি কিনে ফেলে রাখা, একটি শাড়ি কয়েকটা হলেই চলে, কিন্তু অনেক শাড়ি কিনে ফেলে রাখা, এগুলি আসলে অপচয়। এবং সূরা
ওয়াকিয়া আল্লাহ বলেছেন যে যারা ফুটানি এবং বুক বিলাস, আমরা জানি যে সূরা ওয়াকিয়া যারা রাত্রে পাঠ করে তারা তাদের আর্থিক অবস্থা ভালো দেয়। কারণ কি, এখানে আসলে মিতব্যয়িতা পরিমিতির বুদ্ধের কথা বলা হয়েছে, সৎ পথে চলার কথা বলা হয়েছে। এখন যারা বুক বিলাস ফুটানি করে, ফুটানির বিরুদ্ধে কথা বলা হয়েছে। ফুটানিটা বাদ যখন আপনার জীবন থেকে চলে যাবে, আপনার আর্থিক অবস্থা ভালো হয়ে যাবে। আমরা দেখছি যে বিশ্ববিখ্যাত ধনীগুলি আপনি কোয়ালিটি জিনিস ব্যবহার করেন, কিন্তু অতিরিক্ত এক্সেস নয়, মানে ওই যে এডের দাস হওয়া, এডিডাস, মানে পণ্য আসক্তি না হওয়া, তো অনাবশ্যক সবকিছু সেটে ফেলা হতো। আরো এটা শুধু আমি একটা বস্তুর উদাহরণ দিলাম, বিষয় আছে অনেক বিষয় যেগুলি আমাদের দরকার নাই, অপ্রয়োজনীয় জিনিস আমরা আসলে ব্যস্ত থাকি। আমি নিজেও অনেক সময় অপ্রয়োজনীয় জিনিস, গুরুত্বহীন জিনিস নিয়ে ব্যস্ত থাকি, তখন দেখা গেছে আমার মূল কাজ হয় না। বোমের চেঞ্জের একটা কথা, যে কোনো একটা বিষয় যখন বলতে পারছো না তখন সেটাকে গাও। গান গাওয়ার পক্ষে আসলে আবেগ অনুভূতি, আমাদের মস্তিষ্ক আমরা যখন কিছু তথ্য দিই বইয়ের মাধ্যমে, এরপরে যে জিনিসের প্রতি মনোযোগ দিব সেই জিনিস হবে আপনার। যখন মানুষ মন থেকে কিছু চায়, যখন মানুষ মন থেকে কিছু চায় তখন এটা আসলে তখন সৃষ্টি সবকিছু তার জন্য কাজ শুরু করে দেয়। যখন মানুষ মন থেকে কিছু চায় তখন সৃষ্টি সবকিছু তার জন্য কাজ শুরু করে দেয়। বায়েজিদ বুস্তামির একটা কথা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন যে একজন জ্ঞানী লোকের সাক্ষাৎ লাভ করা 1,00,000 জাহেলের সাথে সাক্ষাৎ লাভের চেয়ে উত্তম। জ্ঞানী লোকের, আমরা অনেক সময় অউল লোকের সাথে সারাদিন সময় নষ্ট করি, কোনো কিছু উন্নতি হয় না, আমাদের ব্রেন ডেভেলপ হয় না, ডেভেলপ হয়। একজন জ্ঞানী লোক কোনো অনুষ্ঠানে আসে, কোনো বক্তৃতায় আসে, আমরা যাই, এই নিয়ে আমরা মোটিভেটেড হয়ে পড়ি, আমাদের ইন্সপায়ারেশন হয়, এবং এটা দরকার। কিছুদিন পর পরই বিখ্যাত কোনো লোক, সফল লোকদের সাথে বসা, তার কথা শোনার সহবত, অলি বুজুর্গ, পীর দরবেশদের কাছে যাওয়া, আলেমদের কাছে যাওয়া। তো জ্ঞানী লোক। আবার কিছু আছে যে যারা মানুষকে মূর্খ বানিয়ে রাখার জন্য বাজে জ্ঞান দেবে, তাদের কাছে নয়। মির্জা গালিবের একটা কথা আছে, এক ফোঁটা পানি নদীতে পড়লে সেটা নদী হয়ে যায়, কিন্তু মরুভূমিতে পড়লে অস্তিত্ব হারায়। সুতরাং দান আপনি করেন, 1 টাকা দেন, 5 টাকা দেন, 2 টাকা দেন, 10 টাকা দেন, যাই দেন, ওইটা সম্মিলিত ভাবে দিলে, জাকাত দিলে একা একা না দিয়ে, ভাঙ্গি ভাঙ্গি না দিয়ে, এটা যদি সম্মিলিত ভাবে অনেকের সাথে মিশে দেন, এটা দিয়ে কল্যাণ বেশি হবে। এই 1 ফোঁটা মানে একটু সামান্য চেষ্টা করলাম, কিন্তু ভালো কাজে, ভালো কাজে অনেক মানুষ চেষ্টা করতেছে, তখন আমার এটা ওই সমুদ্রের সমান উপকারিতা হবে। আর একটা বিষয় হচ্ছে যে দুইটা কথা একই, শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক হওয়া যায় না, বা চ্যালেঞ্জ ছাড়া মেধা বিকশিত হয় না। আমরা যেমন শারীরিক ভাবে বিভিন্ন পরিশ্রম করি, যারা ফুটবল খেলে, বিভিন্ন ক্রিকেট খেলে, যে কোনো খেলাধুলা বা কোনো কাজ, পরিশ্রমের কাজ করতে হলে যত আমরা কাজ করব আমাদের শারীরিক পেশি ভালো হয়, শারীরিক দক্ষতা বাড়ে। তেমনি ভাবে আমরা যখন মানসিক কোনো ব্যায়াম করি, লাইক আমরা ধ্যান করলাম, চিন্তা করলাম, তাফাক্কুর কোরআন শরীফে বলা হয়েছে যে মানুষ যখন গভীর ধ্যানে নিমগ্ন হয়, তাফাক্কুর করে, এটা কিন্তু ইবাদত বলা হয়েছে যে নফল ইবাদতের চেয়ে উত্তম তাফাক্কুর করা, ধ্যান করা। সারা রাত নফল ইবাদতে কিছুক্ষণ ধ্যান করা উত্তম। তো এই যে ধ্যান করলে মস্তিষ্কের ব্যায়াম হয়। আমরা যখন অশান্ত পৃথিবীতে আমরা যত বেশি চ্যালেঞ্জ যারা মোকাবেলা করছে, যারা হয়েছে প্রচুর চ্যালেঞ্জ মোকাবেলা করছে, এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে তাদের ব্রেন ডেভেলপ হয়েছে, মেধা বিকশিত হয়েছে। কি কি কারণে ব্যর্থ হচ্ছে, কারণ খুঁজে এটার প্রতিকারে সে উদ্যোগী হয়েছে। তো আসলে এরপরে কোনো কাজ করতে গেলে না না আসবেই, নিষেধাজ্ঞা আসেই। সিস্টেমের বিরুদ্ধে কেউ চলতে গেলে, যেমন স্বয়ং সৃষ্টিকর্তা, তিনি যখন কি করছিলেন যে আমি মানুষ বানাবো, কারণ এতদিন আমি ফেরেশতা বানালাম, রোবোটিক,
তার কোনো ইচ্ছা স্বাধীনতা নাই, যা বলবো তাই করবো, এটা তারা ইবাদত করে আল্লাহ। কিন্তু ওরা বললো যে আমি অন্য জিন যিনি জিন বানানোর পরে এরা বেশিরভাগই মানে ইতরামি করতো, মারামারি কাটাকাটি করতো, অনেক আয়াত দেওয়া হয়েছিল তাদেরকে, এখনো আছে অনেকেই। তো উনি বললেন না, আমি এখন মানুষ বানাবো, আগুন না, শুধু বাতাস বা মাটি পানি আগুন বাতাস সবকিছু মিশ্রিত করে একটা মানুষ বানাবো, সে হবে। তো তার কাজেও কে বাধা দিয়েছিল? শয়তান তো তার হিংসাই করেছিল। আদম আলাইহিস সালামকে যেমন ইবলিস শয়তান হিংসা করে, তার প্রতি বিভিন্ন যুক্তি দেখিয়েছিল, তার যুক্তিবিদ্যার খাতিরে বা যুক্তিতে তার ঠিক আছে যে, কিন্তু সবচেয়ে বড় কথা সে তো হিংসা করেছে নবী আদম আলাইহিস সালামকে। তো যেমন আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিংসা করে খবিশরা, যে নবীজিকে বেশি শ্রদ্ধা করলে শিরিক হয়ে যায়, আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়া হয়। আচ্ছা, আল্লাহর সৃষ্টি কত বিশাল, আর তিনি এই পৃথিবীতে আমাদের পথ দেখানোর জন্য নবীজি সাল্লাল্লাহু পাঠিয়েছেন। তিনি এত বিশাল যে এখানে আল্লাহ নবীজিকে কেউ শ্রদ্ধা করলে ওনার অহংয়ে বাঁধবে, এমন ধরনের ভুল শিক্ষা মানুষকে, মানে শিরকের মূল সংজ্ঞাটা থেকে সরিয়ে আল্লাহর বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না, এমন সরকার তারা প্রতিষ্ঠিত করেছে সৌদি আরবে, আব্দুল ওয়াহাব নজদি। সেই দৃষ্টি থেকে সরিয়ে যারা পীর ওলি বুজুর্গদেরকে সম্মান করবে, এটাও নাকি শিরক। তো এটা হচ্ছে, যাক আমি মূল কথা থেকে সরে যাচ্ছি, যে স্বয়ং সৃষ্টিকর্তা তখন কি হয়েছিল যে আদম আলাইহিস সালামকে বানানোর বিষয়ে তারা বলছিল যে কি দরকার আর মানুষ বানানোর, আমরাই তো আপনার ইবাদত করতেছি। আসলে মানুষ বানানোর উদ্দেশ্য যদি শুধু আল্লাহর ইবাদত হইতো, তাহলে তো ফেরেশতার কোনো অভাব ছিল না। তিনি কি চাচ্ছেন যে আমি মানুষকে স্বাধীনভাবে সৃষ্টি করবো, পৃথিবীতে পাঠাবো, এবং সেই ইচ্ছা করে আমাকে অস্বীকার করতে পারবে, আমাকে স্বীকার করতে পারবে। আমরা তো আল্লাহকে অনেক ভালোবাসা উচিত, যে আল্লাহকে অস্বীকার করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো অনেকে আসলে ওই আল্লাহকে কেউ আল্লাহর প্রতি অস্তিত্বকে নিয়ে আল্লাহ ইবাদত করতে গিয়ে কেউ বাড়াবাড়ি করে, তার যেহেতু তিনি বিমূর্ত আমাদের কাছে, কিন্তু এটা মূর্তমান করে অনেকে, এটা দেখে আল্লাহ কি করেন জানি না। তিনি হয়তো এটা আমরা যেভাবে চিন্তা করি এভাবে হয়তো করেন না, আমরা হয়তো রেগে যাই, তিনি হয়তো হাসেন। অথবা আমরা এটার প্রমোট করতেছি না যে আমরা মূর্তি পূজা করা, এটা আমি বলতেছি যে হাজার হাজার কোটি কোটি বছর ধরে মানুষ যা করে আসছে, তিনি তো সবার জন্যই স্রষ্টা, সবার প্রতি তার রহম আছে। তিনি হয়তো বিচার করবেন কেন মানুষ তার বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না। কিন্তু আমরা যারা নেতিবাচক চিন্তা সবসময় করি, আর দেশে ভালো কাজ করলে এটা কখনো আমরা দেখি না যে এটা সবসময় অসন্তোষই প্রকাশ করা হয়। ভালো কাজ একটু কোনো কাজ, এখন তো আইটি প্রযুক্তিতে অন্যায় হলে সেটা বেশে ধরা পড়ে, তখন দেখা যায় হইছে আরম্ভ হয়ে যায়। কিন্তু ভালো কাজ যেটি হইলো, যখন রিজার্ভ বেড়ে গেল, তখন এটাকে বলা হয় না আমাদের মুসলিম দেশের একটা সাফল্য, এটা বললে না। এই যে একটা নেতিবাচকতা আমাদের মধ্যে। আরো আগে যখন আমরা হাই স্কুলে পড়তাম, তখন খালি নেতিবাচক কথার চর্চা, পত্রিকা পড়লে নার্বুদ্ধিত হয়ে যেত, ভালো লাগতো না এই সমস্ত। আমরা পজিটিভ বাংলাদেশ চেয়েছিলাম, সেটা আমাদের দিকে এগোচ্ছে বাংলাদেশ। সূরা নাবায় ৬ এবং ৭ আয়াতটি আমার ভালো লাগে। তিনি বলছেন, আমি নারী ও পুরুষকে বিপরীত ও পরিপূরক রূপে সৃষ্টি করেছি, একজন আরেকজনের পরিপূরক। ডান, আমরা যদি শরীরের ডান অংশ বাম অংশ, এখন মুসলিম জাতি যদি একটা দেহ মনে করি, লাইক নারী এবং পুরুষ, 200 কোটি মুসলমান, 100 কোটি নারী, 100 কোটি 100 কোটি নারী, 100 কোটি পুরুষ। এখন আমি বললাম যে না, নারীরা শুধু তৈরি হয়েছে, তুমি শুধু ঘরে থাকবা, তোমার শুধু পর্দা ফরজ, নামাজ ফরজ, আজ কিছু ফরজ নাই, আর কিছু কাজ নাই। আমার এক শ্যালিকা রুমা নেত্রকোনা সরকারি কলেজ থেকে অনার্স মাস্টার্স করছে, খুব মেধাবী, বিশেষ দিলে হয়ে যেত, এমন মেধাবী আমার বিশ্বাস। কিন্তু সে ওয়াজ শুনতে শুনতে তখন বললো না, পৃথিবীতে তার, আমি যেটা বলতে চাচ্ছি যে সে যখন জন্ম হইলো, এই পৃথিবীতে তার জিন আছে, তার মা বাবা, তার প্রতিবেশী, সরকার তার জন্য অনেক বিনিয়োগ করেছে, এবং স্রষ্টা তাকে মেধা দিয়েছে। এটাও তো একটা স্রষ্টার নিয়ামত। এই নিয়ামতটা, এটা একটা ঋণ মানুষের প্রতি, নিজের প্রতি কর্তব্য পালন, প্রতিবেশীর প্রতি কর্তব্য পালন, মাতা পিতার প্রতি কর্তব্য পালন, শিক্ষকের প্রতি কর্তব্য পালন, দেশের প্রতি কর্তব্য পালন, মুসলিম জাতির প্রতি কর্তব্য পালন, মুসলিমদের প্রতি কর্তব্য পালন, একটা দায়িত্ব দিয়েই পাঠানো হয়েছে। সে যখন এই নিয়ামতগুলি তার আছে, তার বুদ্ধি আছে, তার জ্ঞান আছে, তার যে আল্লাহ দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, এইগুলি সে কোনো কাজে লাগাইলো না। সে কি করলো, ঘরে বসে এখন শুধু পর্দা করে,
হিজাব পর্দাও আবার এটা যেটা নবী রাসূল সাহাবীরা যে পর্দা এরকম না, একেবারে আপাদমস্তক, হাত মোজা, পা মোজা এবং কালো সানগ্লাস, প্লাস এই নাকের মধ্যেও অলংকার দেওয়া হয়েছে অনুভাবে, যাতে এখানে অক্সিজেনটা কম যায়। এখন সে দুর্বলতায় ভুগে, মাইগ্রেনে ভুগে, কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়ে এটা ভালো জিনিস, কিন্তু সারাক্ষণ নামাজ 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 এবং দোয়া, তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত ইত্যাদি করতেছে, খুব ভালো। কিন্তু বাড়াবাড়ি এবং সীমা অতিক্রম করতে করতে, আমি কি বলতে চাইছিলাম যে এই যে নারী পুরুষ পরিপূরক, কিন্তু এখানে যেখানে পৃথিবীর সবখানে নারীর দরকার আছে বা আছেও বাস্তবে, কিন্তু মসজিদ থেকে আমরা নারীকে আউট করে দিলাম। হ্যাঁ, মসজিদের নারীদের জন্য যে সংরক্ষিত কোটা সেটা বাদ, পৃথিবীর সবখানে নারী আছে, ইবাদতের দরকার নাই, তারা তোমরা বাইরে থাকবে তো না। তো এই বাচ্চাদেরকে আমরা প্রাথমিক বিদ্যালয়ে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারীদের বেশি দরকার শিক্ষাদানের জন্য। যদিও সরকার এটা সুযোগ দেওয়া, আমরা ঠিকই আছি, নাহলে যদি ধর্মীয় ভাবে এভাবে বিতাড়িত করা হতো আমাদের অবস্থা আমার মনে হয় আরো খারাপ হতো। তো এটা নিয়ে অনেক কথা, ভিডিওতে আসলে অনেক কথা হয়তো অনেকের নেগেটিভ ভাবে নিবেন। আমি আসলে বলছি যে এটা নিয়ে আরো পজিটিভ আমাদের ব্যালেন্স করা উচিত এই বিষয়গুলি নিয়ে। যেহেতু কোরআন সূরা নাবায় আল্লাহ বলছেন যে আমি নারী ও পুরুষকে বিপরীত পরিপূরক রূপে সৃষ্টি করেছি। পরিপূরক হলে আমরা কেন কাটছাট করবো? ইসলাম থেকে অনেক কিছু কাটছাট করে দেওয়ার আন্দোলন চলতেছে, যে এটা নাই সেটা নাই। যে পৃথিবী এখন জঞ্জা বিক্ষুব্ধ, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এটাকে কিভাবে আমরা তাল মিলিয়ে দিতে পারি? কোনটা কোন জিনিস, যে কোনো জিনিস নতুন কিছু সংযোজন না হলে আমরা আগাবো কিভাবে? গবেষণা আমরা দরকার, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই কিয়াস বা গবেষণা তো আমাদের লাগবেই। তাছাড়া নতুন নতুন যে সমস্ত সমস্যা উদ্ভূত হবে, এই সমস্যা সমাধানের জন্য তো আমাদের এড করতে হবে। শুধু কাটছিট করে যে এটা নাই ইসলামে, এটা নাই, এটা কাটতে হবে, সেটা কাটতে হবে, এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বেঞ্জামিন ডিসরেইলের একটা কথা, যে অপেক্ষা করতে জানে তার জন্য সবই আছে। আসলে আমাদের সবর করতে হবে, অপেক্ষা করতে হবে। গিম্বল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই টুলস আমার ঘরের যে করোনা অবস্থা দেখাতে চাচ্ছে মনে হয়। প্লেটো বলেছিলেন যে বুদ্ধিমান লোকরা জরুরি কাজেই তার সময় ব্যয় করে, আর বুদ্ধি যারা কম তারা আসলে ফালতু কাজে সময় নষ্ট করে বেশি, মূল কাজ রেখে ফালতু কাজে বেশি সময় নষ্ট করে। সমরের বছর একটা ব্যতিক্রম বোধ হয় মানুষকে, ব্যতিক্রমই বোধ হয় মানুষকে আকর্ষণ করে বেশি। যেমন হুমায়ুন আহমেদের যে উপন্যাস, আমরা যদি অদ্ভুত চরিত্রগুলি, সে বেশি মানুষকে হিউমারাস দিয়ে, অদ্ভুত চরিত্র দিয়ে দিয়ে মানুষকে বেশি আকর্ষণ করেছে। জন লিলির একটা স্মরণীয় বাণী, যে পতন থেকে অনেক ক্ষেত্রে সত্যকে উপলব্ধি করতে পতন অনেক সময় সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে। আমরা যখন কিছুটা পতন, অনেক সময় যে নিজের সবসময় উত্থান কিন্তু হয় না, কোনো কোনো সময় আপ অ্যান্ড ডাউন দুইটাই মানুষের জীবনে দরকার আছে। পতন হলে আল্লাহ মানুষের মনের মধ্যে ডাউন করে, সে নিজের উপলব্ধি করতে পারে। সিডলি ডোরের মারাত্মক সব ভুলের জন্য বেশিরভাগ সময়ই অহংকার দায়ী থাকে। মারাত্মক সব ভুলের জন্য অনেক সময় অহংকার দায়ী থাকে। সুভাইডাসের একটি কথা আমার খুব মনে পড়ে, যে বিড়ালের সঙ্গে যে খেলে তাকে মেনে নিতে হয় আচর। রবীন্দ্রনাথ ঠাকুর পরিচ্ছন্নতার ব্যাপারে, মনের পরিচ্ছন্নতা বা সমাজের পরিচ্ছন্নতার জন্য একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে ধুলোর মূল্য ধুলোকে না দিলে জঞ্জাল জমে শেষটায়। বাজে লোককে যদি জেটিয়ে বিদায় না করা হয়, সমাজ থেকে যদি তাকে পেট্রোনাইজ করা হয়, তাহলে জঞ্জাল বাড়বে। এই জন্য এদেরকে আগে থেকে, যে যারা আসলে নেতিবাচক, যারা, তাদেরকে আগে থেকে একটু থামিয়ে দেওয়া দরকার। ধুলোর মূল্য ধুলোকে না দিলে জঞ্জাল জমে শেষটায়। এখানে যদি আমরা বলি যে তাহারাত বলতে আমরা আসলে পরিচ্ছন্নতা, মনের পরিচ্ছন্নতা ইম্পর্টেন্ট। শুধু তাহারাত বলতে এই যে এত হাদিস, এত যে উযু করা, গোসল করা, নাফাকি দূর করা, এটা শুধু শরীর বা পোশাক, কিন্তু মনের যে পরিচ্ছন্নতা, মনে ঈমান প্রবেশ করতে হলে আগে মনটা পরিষ্কার করতে হবে। এখন মনে যদি হিংসা, বিদ্বেষ, রাগ, অভিমান, ক্ষোভ, ক্রোধ, অন্যের প্রতি আক্রোশ,
অন্যকে কাফের কুফার মুশরিক বলা, এই যে একটা রাগ, খুব তীব্র ঘৃণা, এগুলি থাকলে তো এখানে ইমান ঢুকতে পারে না। যার ভিতরে হিংসা আছে তার ভিতরে ইমান না থাকে না। এই যে এটা পরিষ্কার করতে হবে। আমার এই ঘরটাতে যদি অনেক সাপ থাকে, কি বলে রাসেলস ভাইপার সাপ থাকে, আর কেউ বাইরে থেকে দেখে যেখানে রাসেলস ভাইপার সাপ আছে, এখানে কি কেউ ঢুকবে নাকি? বা ইঁদুর ব্যাঙ, মানে নোংরা কিছু আছে যেগুলি দেখলে মানুষের অস্বাভাবিক ঘৃণা লাগবে। কিছু জিনিস আছে যেটা উপকারী করে। এখন দেখা গেছে যে আপনি এই সমস্ত ঘরে ভরে রাখছেন আবর্জনা দিয়ে, তখন একজন ভালো মানুষ, সম্মানী মানুষকে আপনি কিভাবে নিয়ে আসবেন ঘরে? সে আসবে না। সুতরাং আমাদের ইমানও এভাবে প্রবেশ করে না। যাদের মনে হচ্ছে ঘৃণা বেশি, হিংসা বেশি, রাগ বেশি, অহংকার বেশি, তাদের মনে আসলে ভালোবাসা, প্রেম, এই যে নবী প্রেম, উলিয়া প্রেম, বুজুর্গদের প্রতি প্রেম, ভালো মানুষদের প্রতি ভালোবাসা, এটি থাকে না। কারণ তাদের মনে তৈরি করা হয়েছে ঘৃণা সৃষ্টির জন্য, তাদের মনকে এভাবে রেডি করা হয়েছে। সুতরাং মাফ করবেন, আসলে আমি আমার গিম্বলটা আজকে মনে হয় কোথাও একটু রং কমান চলে গেছে, বারবার ডিস্টার্ব করছে। আমি স্মরণীয় বাণী এখানে আপাতত শেষ করি। আমি পরবর্তী দ্বিতীয় পর্ব আবার শুরু করবো। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন।